এর নাম হচ্ছে পরের বাড়ি। পরের বাড়ি তো না, জমের বাড়ি। শেষ খাওয়া খেয়ে নিলাম বলতে পারো, পুরো দায়িত্ব জ্ঞানহীন। রাস্তা দেখে পার হবি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুব বেশি ভালো নেই, যদিও কি বলবো বলো, বলার কিছু নেই। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 33, আর আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। মানে ভোর থেকে বারবার উঠেই যাচ্ছিলাম, কিন্তু পার্মানেন্টলি উঠেছি 9টার সময়। 9টার সময় উঠে সমস্ত কাজ বাজ সেরে এইসবে স্নান করে উঠলাম। আজকে বরকেও চা বানিয়ে দিইনি, বর চা না খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়েও ঘুম থেকে উঠলো ওই 9:45টার সময়, ওকেও চা বানিয়ে দিইনি, আজকে চাই করিনি। বরকে বললাম একটা বিস্কুট খেয়ে বেরিয়ে যাও, মেয়েও ঘুম থেকে উঠেছে, উঠে ও একটা বিস্কুট খেয়ে একটু জল খেয়েছে। এখন রান্নার দিকে যাব, রান্না তো করতেই হবে বলো। আমি অচল হলে সব অচল, সব অচল। মানে চাটাও করতে পারিনি উঠে, মানে এত শরীর খারাপ, কি বলবো। আসলে কি বলো তো, হাঁপিয়ে যাচ্ছি, কোনো কিছু করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। জ্বর তেমন নেই, মানে যখন জলের কোনো কাজ করছি, স্নান করছি, তখন ঠান্ডা লাগছে, তাছাড়া কিন্তু আমি ঘেমে যাচ্ছি। দেখো এখনই ঘেমে গেছি, এই সবে স্নান করে উঠলাম। স্নান করতে কি এত ঠান্ডা লাগছিল কি বলবো, স্নান করে উঠলাম আবার ঘেমে যাচ্ছি এখন। তো রান্না বসাবো, রান্না বলতে কোনো বাজারঘাট করেনি, তো ঘরে একটু ডাল রয়েছে। মুখের তো কোনো কিছুই স্বাদ নেই, মানে কিছুতেই স্বাদ লাগছে না। আমি যাই রান্না করছি না কেন, কিছুই যেন ভালো লাগছে না। ওই জন্য অল্প একটু ভাত বসাবো, অল্প একটু ভাত ফ্রিজে রাখা আছে, ওটা গরম করি, গরম করে মেয়েকে আগে দিয়ে দিই, কেননা 10:30 বেজেই গেছে। ওই ভাতটা গরম করে দিই, আর দুপুরের জন্য রান্না করি। একটু ডাল ভাতের মধ্যে দিই আলু ভাজি, আর ওই যে কালকের দুটো পুঁই শাক আছে, ওই পুঁই শাক কচু দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করব, ওটা দিয়ে আজকে আমি ভাত খাবো। ভাত তো সেই খেতেই পারছি না, বলছি না, মানে যাই খাচ্ছি কেমনই যেন একটা প্যাংসা ভাব, কোনো স্বাদ নেই, এইরকম মনে হচ্ছে, খেতে পাচ্ছি না। তো চলো চটপট আগে ভাতটা বসিয়ে দিই। পরকে ফোন করলাম, ও বললো ওর আস্তে আস্তে 4টেও বাজতে পারে, আজকেও সেই কৃষ্ণনগরেই গেছে, 4টে বেজে যাবে, কিন্তু আমরা তো খাবো, আমাদের জন্য কিছু একটা করতে হবে। দেখি দুটো রুটি করবো নাকি। মেয়ের আজকে পড়া নেই, ওকে বলবো ময়দাটা মাখিয়ে রুটিগুলো বেলে দিতে, তাহলে 5-6টা রুটি বানালে রুটিটা খাওয়া যাবে। ভাত তো খেতেই পাচ্ছি না। তো যাই হোক, চলো সারাটা দিন সাথে থাকো, কতটা আপডেট দিতে পারবো জানি না, যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে এই যে আলু পটল ভাজতে দিয়েছি, মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু পটল ভাজবো, আর পুঁই শাকের তরকারি করবো, ডাল করবো আর ডিম হবে, ওটাই রান্না করবো। আর একটু এই দেখো চাল ভেজে নিয়েছি অল্প একটু। ভাত মুড়ি কিছুই তো ইচ্ছা করছে না খেতে, এই চাল ভাজাটা মাখালাম, একটু লঙ্কা দিয়েছি, বেশি করে লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু আদা দিয়েছি, দিয়ে মাখিয়েছি। ওই চাল ভাজাটা খাবো, খেয়ে একটু জল খাবো, খেয়ে ওষুধ খাবো। আর সোনাকে ভাত বেড়ে দিয়েছি, মানে ফ্যান দিয়ে দিয়েছি আজকে। ওই দেখো সোনা ভাত খাচ্ছে, ফ্যান দিয়ে ভাত দিয়ে দিয়েছি, সোনা খাচ্ছে। ভাত তরকারি হয়ে গেছে, ভাত তরকারি ঘরের মধ্যে রেখে এখন একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, রুটি ভাজি। এখন যদি রুটি না ভাজি পরে আর ভাজাও হবে না, খাওয়াও হবে না। আর ভাত খেয়ে পেট ভরছে না, শরীরের মধ্যে আরও খারাপ লাগছে। খালি পেটে কতবার ওষুধ খাবো বলো। ওই জন্য দুটো রুটি খেলে, একটু হলেও যদি রুটি খাই, একটু জল খাই, তাহলে একটুখানি পেটে থাকবে। ওই জন্য আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। আমিও তো মা বলো, ওইটুকু বাচ্চাকে দিয়ে আর কতই বা কাজ করাতে পারি। তো কষ্ট হলেও আমি মাখাচ্ছি, সোনাকে বলবো বেলে দিতে, কেননা ময়দা মাখিয়ে আমি বেলতে পারবো না, আমার পক্ষে একেবারেই অসম্ভব। এমনিতেই ব্যথার শরীর, তার উপরে শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ গো। রান্নাবান্না কমপ্লিট করে, রান্নার পরে যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এবারে দুটো খাবো, রুটি ভেজে একটা রুটি খেয়েছি, আর তখন তো দেখলে সেই চাল ভাজা খেয়েছিলাম একটু, ওটা খেয়েছিলাম। থালা নিয়ে নিয়েছি, এবারে ভাত বাড়বো, ভাতটা বেড়ে খাবো। আমার বরের কি দায়িত্ব দেখো, পুরো দায়িত্ব জ্ঞানহীন। আমি কালকে বলেছি রান্না করতে করতে যে গ্যাস শেষ হয়ে গেছে, শুধুমাত্র ভাতটা নেমেছে, তরি তরকারি কিছুই হয়নি। আর আজকে সকালে উঠে তো চা বানাতেই পারিনি। তো দেখো বললো সকালেই গ্যাস চলে আসবে, এখন 2:05 বাজে, 2:05 বাজে এখনও গ্যাস আসেনি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, 2-3বার ফোন করলাম, বলছে এই আসছে এই আসছে। আমার তো এইরকম শরীরের কন্ডিশন, আর বলেছি গ্যাস কালকে শেষ হয়ে গেছে। কোনো দায়িত্ব আছে বলো? মনে হচ্ছে আমি যখন তখন পড়ে যাব, শরীর যেন টলছে, জানো, এরকম তো আমার পরিস্থিতি।
মানে হাতে পায়ে তো কোনো বল নেই, একটু হাঁটতে পারছি না, তরকারি কাটতে গেলে হাত লেগে যাচ্ছে, বারুন ধরতে পারছি না, ঝাড় দিতে পারছি না, মানে কি অবস্থা কি বলবো। ময়দাটা মাখিয়ে দিলাম কোনো রকমে, সোনা রুটিগুলো ভেজে মানে বেলে দিলাম, আমি ভেজে নিলাম। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। আজকে একেবারে অল্প একটু ভাত করেছি, ও ফ্রিজের মধ্যে অল্প একটু ভাত আছে, ওটা ফেলে দিতে হবে, ওটা আর খাওয়া যাবে না, আমি খাবো না, গরম ভাতই অল্প একটু খাবো। এই দেখো এখানে করেছি মসুরির ডাল, এটা আমার বরের জন্য, আমি খাবো না, আমার ভালো লাগে না, যদি সোনা খাই তো খাবে। আর এখানে করেছি আলু দিয়ে কচু দিয়ে পুঁই শাকের ঝোল, এটা দিয়ে আমি ভাত খাবো। আর একটু ডিম ভেজেছি, এই দেখো ডিম ভাজা, আর এই যে আলু পটল কুচিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে রয়েছে ভাত, আর ওই যে রয়েছে রুটি, আর ওখানে রয়েছে দুটো ডিম ভাজা। ভাবলাম একটা ডিম সেদ্ধ করে খাবো, আর পারছি না শরীরে, জানো তো হাঁপসে যাচ্ছি। যাই হোক দুটো ভাত বেড়ে খেয়ে নিই, পরে দেখাবে আবার। দুপুরবেলা ভাত খেয়ে শুয়েছি, এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 16। উঠেছি 4:30টার সময়। বর বাড়িতে এলো, বাড়িতে এসে স্নান করলো, স্নান টান করে বললো দুটো ভাত দাও, ওকে ভাত বেড়ে দিলাম। আর আমি খেলাম ঘুগনি দিয়ে একটা রুটি, মানে কৃষ্ণনগর থেকে ঘুগনি এনেছিল, সোনা একটু ঘুগনি খেলো আর আমি একটা ঘুগনি দিয়ে রুটি খেলাম। খেয়ে আবার একটুখানি ফোন দেখছিলাম। তো এবার ভাবছি একটুখানি নিচের থেকে ঘুরে আসি, কী আর করবো, ওপরে বসে থেকে সেই দুপুর থেকে শুয়ে বসেই আছি। এমনিতেই শরীরটা খারাপ, তার উপরে যদি সারাটা দিন ওপরে বসে থাকি শুয়ে থাকি তাহলে আরও শরীর খারাপ করবে। ওই জন্য এখন যাবো একটুখানি নিচে। শোনা যাবি না কেন, নিচে চল, কি করে সারাটা দিন ওপরে থেকে। তো চলো যাই একটু নিচের থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। 5:30 বেজেই গেছে, এখন আবার তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। এখনকার রাত বড় হয়ে গেছে আর দিন হয়ে গেছে ছোট, মানে সেই ভাদ্রের বেলা আদরে যায় না, সেই রকম হয়ে গেছে। ভাদ্র মাস যেহেতু আদরে চলে যাবে এই মাসটা। কি নিলি? কিছু না, চলো ঘুরে আসি। এখন রাত্রি 8টা বাজে, আর আমার বাবার কাটছে ড্রাগন ফল। সন্ধ্যা থেকে মেয়ে বলছে যে মা কেটে দাও ফ্রিজে রাখা ছিল, কিন্তু আমার না ইচ্ছে করছিল না গো কাটতে, ওই জন্য আমি কেটে দিইনি। আমি বলছি তোর বাবা আসুক তারপরে কেটে দেবে, তখন খাস। এলো, আসা মাত্রই বলছে আগে কেটে দাও। মানে এই দুদিন থেকে দেখছি আমার মেয়ে আবার এই ফলটা খুব ভালো খাচ্ছে। তো জন্য দেখো ভাগ ভাগ করে দিয়েছে যে আমি কতটা খাবো আর ও কতটা খাবো। তবে আমার অতটাও ভালো লাগে না, কেননা জানোই তো ফল আমি মোটেই ভালোবাসি না, যার জন্য যতই নামি দামি যতই টেস্টি ফল হোক না কেন আমার কিন্তু কোনোটাই ভালো লাগে না। কিন্তু দায়ে পড়ে এখন একটুখানি খেতে হবে, তো ওই জন্য অল্প একটু ড্রাগন ফল খাবো। আর এই দেখো লেবু কাটছে, যদিও এখনও ফ্রিজের মধ্যে লেবু রাখা রয়েছে, মানে কেটে খেলেই কিন্তু খেতে পারি, কিন্তু ওই যে আলসেমি, আমার তো ইচ্ছাই করে না। হ্যাঁ, যে কোনো খাবার যখন খাবো সেই খাবারের প্রতি একটা ভালো লাগা, আকর্ষণ, একটা লোভ থাকতে হবে তো, তাই না বলো? তবেই তো সেই জিনিসটা আগ্রহ করে খেতে পারবো, কিন্তু আমার সেই লোভ জিনিসটাই তো নেই, তো খাবো কী করে? কিন্তু বর এই যে বাধ্য হয়ে এখন কেটে দিচ্ছে, আমাকে খেতেই হবে, কিচ্ছু করার নেই। ফল খেয়ে উঠেই আধা ঘন্টা খেলা করলো, খেলা করে এখন মোমো খাচ্ছে। মোমোটা ঠান্ডা হয়ে গেল তারপরে খেতে বসেছে। কখন থেকেই বলছি যে খেয়ে নে, কিন্তু খাচ্ছে না। মানে 2-4 দিন থেকেই বলছিল ওর বাবাকে মোমো নিয়ে এসো তো, কিন্তু ওর বাবা সে আনছিল না, হয়তো হয়ে উঠছিল না। তো আজকে এনেছে, দেখো ঠান্ডা বরফ হয়ে গেছে, তখন খেতে বসেছে। আমি বললাম আমাকে একটা মোমো দে তো, মানে লঙ্কা দিয়ে খাই। মানে একটা মোমো দিয়েছে লঙ্কা দিয়ে, যে মুখে দিয়েছে মনে হচ্ছে লঙ্কা পুরো তেতো, সে আমি খেতেই পারলাম না, আবার ওকে দিয়ে দিলাম, ওই খাচ্ছে। তো ওখানে খাচ্ছে আর আমি কিন্তু খাটের ওপরে বসে রয়েছি, ভিডিওটা কিন্তু ওই শ্যুট করে দিয়েছে। বলছে আমি মোমো খাবো, ভিডিও করবো না, আমি ঠিক আছে তাহলে করে দে, ওই জন্য ভিডিওটা করেছে। এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, 10টা 20 বাজে, আর এখন ডিনার করতে এলাম। আসলে কি বলো তো, ভাত আমি খাবো না, বরকে আর মেয়েকে দেবো। আমি ওই যে রুটি ভেজে রেখেছি, একটা রুটি খাবো দুধ দিয়ে রুটি খাওয়ার পরে তারপরে ওই যে পুঁই শাকের যে তরকারিটা করে রেখেছি ওটা খালি মুখে খেতে হবে, কেননা দুধ দিয়ে রুটি খাওয়ার পর মুখটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কেমন কেমন লাগবে, ওই জন্য ওই তরকারিটা লাস্টে খাবো। তো যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি, আবার পরের দিন দেখা হচ্ছে, কেমন? গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম পরের দিন সকালবেলা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা 40। ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে, একটু দুয়ারে জল দিয়ে চা বানিয়েছিলাম। চা বানিয়ে বরকে দিয়েছি, ও খেয়ে বাজারে গেছিলো, আর আমি চা খেয়ে আবার শুয়ে গেছিলাম। দিয়ে এইসবে উঠলাম।
বর বাজার করে এনে দিয়ে গেছে, আগে দেখবো কি কি বাজার এনেছে, বাজার দেখে তারপরে বাকি কাজ সারবো। সকালের সমস্ত কাজবাজি পড়ে রয়েছে, বাসন পড়ে রয়েছে, কতগুলো কাচারও রয়েছে, সেগুলোও কাচতে হবে। তো তার আগে দেখে নিই যে কি বাজার এনেছে। এই দেখো, মনে হচ্ছে আজকেও কোনো সবজি নিয়ে আসেনি, এনেছে 2 আঁটি কুলেখাড়া। এখনকার কুলেখাড়া খাওয়া তো নয়, বিষ খাওয়া। কেন বলো তো, এখন কুলেখাড়া চাষ করে মানে সার মাটি দিয়ে, যার জন্য অতটাও কিন্তু কাজে লাগে না। যদি কাজেই লাগতো, আমি এত কুলেখাড়া খাই, তবে আমার শরীরে রক্তের কোনো ঘাটতি হতো না। কী করে রক্তের ঘাটতি হয় তোমরাই বলো? ওই জন্যই বললাম কুলেখাড়া খাওয়া তো নয়, বিষ খাওয়া। এনেছে কাঁচা লঙ্কা, আর কালো কারিতে দেখছি ওটাই মনে হয় মাংস এনেছে। কিসের মাংস দেখতে হবে খুলে, আমি ঠিক বলতে পারছি না। এনেছে পেঁপে। তো কী আর করবো বলো, সবজি যখন আনেননি, দেখা যাক ওই মাংসটা করবো আর পেঁপের কোনো কিছু একটা করে নেব। যাই হোক, শাক টাক আমার ভালোও লাগে না। ওই যে পুনকার শাক, আরও নোটের শাক টাক থাকে, ওগুলো আমার ভালো লাগে না। আর আলাদা কোনো কি সবজি পাইনি বলো? একটা সবজি নিয়ে আসতে হয় তো, কিন্তু কিছু করার নেই, যা এনেছে ওটা দিয়েই করে নেব। থাক, চলো আগে কাজবাজগুলো সারি, সেরে স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত কাজ সেরে স্নান করে একেবারে রান্নার দিকে চলে এসেছি। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি। সকালের আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠলো না। এমনিতেই তো অনেক লেটে উঠেছি, আবার কাজ সারতেও অনেকটা লেট হচ্ছে, সেইভাবে হুটোপাটা করে কাজ করতে পারছি না। কাজগুলো যদি শেয়ার করতে যেতাম তাহলে আরও লেট হয়ে যেত, ওই জন্য আর কি কাজগুলো শেয়ার করিনি। সমস্ত কাজ সেরে ভাতটা সবে বসিয়েছি, এবারে তরকারি কাটবো। তরকারি বলতে দেখলেই তো কোনো রকম কোনো সবজিই নিয়ে আসেনি। ভাবছি একটু পেঁপে ভাজবো, আর একটু এনেছে চিকেন, ওই চিকেনটাই করবো। চিকেনটা অবশ্য ধুয়ে নিয়েছি। এই দেখো, চিকেনটা ধুয়ে রেখেছি, আর সোনা রসুন বেছে রেখেছে। আদাটা কাটবো, আলু কাটবো, আলু পেঁপে দিয়ে করবো চিকেন আজকে। তো ভাতটা এদিকে হচ্ছে হোক, আর কালকের কটা রুটি আছে কি জানি, রুটি আছে। একটু লঙ্কা পেঁয়াজ কাটবো, কেটে একটু ঝাল ঝাল করে খাবো ভাবছি, তো একটু জল খাবো। তো তার আগে এই মশলাপাতিগুলো রেডি করে নিই। কুলেখাড়াও কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি, ওটা আগে রস করি, রস করে খেয়ে নিই। কেননা বাসি পেটে তো খাওয়া হয়নি, চা বিস্কুট খেয়েছি। চা বিস্কুট খেয়েই কুলেখাড়াটা খেতে হবে। এই দেখো, এটা আগে করে নিই রসটা। মাথাটা ঘুরছে, এগুলো তো এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। শরীরের কি কন্ডিশন দেখো, তবু সমস্ত কাজ করতে হচ্ছে, চলতে হচ্ছে, খেতে হচ্ছে, দিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। এরই নাম হচ্ছে পরের বাড়ি। পরের বাড়ি তো না, জমের বাড়ি। না পারলেও সব কিছু করতে হয়। তো যাই হোক, চলো রান্নাটা সারতে থাকি। রান্না, খাওয়া, ধোয়া সমস্ত কাজ রেডি করে নিয়েছি। সমস্ত কাজ রেডি করে একটু ফ্রেশ হয়ে উঠলাম, গায়ে জল দিলাম না, চেঞ্জ করলাম। কেননা রান্নার পরে আর ভালো লাগে না। বর আর মেয়ে তো সেই কষা মাংস দিয়ে ভাত খেয়েছিল, আর আমি মাংস তরকারিটা করে ভাত বেড়ে নিলাম, কিন্তু ভাত আর খেতে পারলাম না, দিয়ে আবার ওই গামলাটাই রেখে দিয়েছি। এত হাঁপিয়ে যাচ্ছি কি বলবো, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি আমি। ওষুধ এনে দিয়েছে, ওষুধ খেলাম একটা সকালবেলায়, আর এখন একটা দুপুরে খেলাম। এরকম আর একটা আছে রাতে। এটা দুবার খাওয়া, সকালে আর রাতে, আর ওটা হচ্ছে শুধু রাতে, আর একটা আছে সকালবেলা। দেখি ওষুধগুলো খেয়ে কি বলে। আজ থেকে মাংস ডিম খাওয়া বন্ধ, মানে আজকের মতো খেয়ে নিলাম, শেষ খাওয়া খেয়ে নিলাম বলতে পারো। দেখি জ্বরটা কমুক। জ্বর তো নেই, ঘেমে পুরো স্নান, মানে ভেতর ভেতর জ্বর আছে। ওই জল যখন নাড়ছি তখন একটু ঠান্ডা লাগছে, আর স্নান করতে গেলে ঠান্ডা লাগছে। আর মানে কি বলবো, জোরে কথা বলতে পারছি না, মানে হাঁপিয়ে যাচ্ছি। একটা কথা বললে আমি হাঁপিয়ে যাচ্ছি, পরপর যে ঘন ঘন যে কথাটা, সেই কথাটা আমি বলতে পারছি না। মেয়ে স্নান টান করে কোথায় গিয়েছে, আর আমি রান্নাটা সারলাম, সেরে ভাবলাম বাসনগুলো নামিয়ে রাখবো।
আবার ভাবলাম বাসনগুলো যদি নামিয়ে রাখি তাহলে আজকের বাসন, আবার রাতের বাসন, সকালের বাসন, অনেক বাসন হয়ে যাবে, অতগুলো মাজতে পারবো না, হাত লেগে যাচ্ছে, হাত পা সব লেগে যাচ্ছে। ওই জন্য মানে কাজ আমি করতে পারছি না সেইভাবে, কোনো রকমে ধীরে স্থিরে কাজ করছি। না তো শুয়ে থাকতে পারছি, না তো বসে থাকতে পারছি, না তো দাঁড়িয়ে থাকতে পারছি। পায়ের তলা এত ব্যথা, মানে আমি যে প্রেশারটা দিয়ে দাঁড়াবো সেই ব্যালেন্সটাই রাখতে পারছি না, এরকম অবস্থা। এখন দেখা যাক ওষুধগুলো খেয়ে কী হয়। সোনার তো আজকে আবার নাচ আছে, দেখি ওর বাবা তো বাড়িতে রয়েছে, বলবো দিয়ে আসতে আর নিয়ে আসতে। আমার তো যাওয়ার মতো পরিস্থিতি নেই, মানে যাবো হয়তো, গেলাম গাড়িতে, গিয়ে বসে থাকাটাও অসম্ভব হয়ে যাচ্ছে আমার, বেশিক্ষণ বসে থাকতে পারি না, কারণ এটা অস্থির লাগে। যাই হোক চলো, পরে আসবো আবার, এখন একটু শুয়ে থাকি। মাঝে মাঝে আবার বৃষ্টি আসছে, জামা কাপড় মেলে রাখা রয়েছে দু একটা, একবার তুললাম আবার মেললাম, একটু একটু ভেজাও রয়েছে। 4:10 বাজে, আর দেখো ও যাচ্ছে এখন নাচে। আমি যেতে পারছি না, কেননা প্রচণ্ড পায়ে ব্যথা, হেঁটে যেতে পারবো না। অল্প একটু রাস্তা যদিও, কিন্তু আমি হেঁটে যেতে পারবো না অতটা রাস্তা, ওইটুকুই আমার কাছে এখন বেশি হয়ে গেছে। কেননা পায়ের তালু এত ব্যথা, যার জন্য ওকে বলছি ওর বাবার সঙ্গে চলে যেতে, কিন্তু ওর বাবা এখনও আসেনি, আর সময়ও হয়নি, এখন 4:10 বাজে, 4:30 নাচ। মানে বাসে বলছি, গাড়িতে গেলে কি সময় লাগবে, 1 মিনিটে পৌঁছে যাবে, কিন্তু তবুও দেখো তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, বলছে না এখনই চলে যাবে। চলে যাই, আস্তে আস্তে যাবি। তোর বাবাকে ফোন করে দি, দাঁড়া, ফোন করি, ওর বাবাকে ফোন করে দি, ফোন করে বলি নিয়ে যেতে। ফোন করলাম তো, বললো যেতে বলো আস্তে আস্তে, আসার সময় নিয়ে আসবে। আবার ব্যাগ নিয়ে আসতে গেল। এই রাস্তা দেখে পার হবি, ঠিক আছে, দেখে শুনে পার হোস। সোনা নাচের ক্লাস থেকে চলে এলো, ওর বাবা নিয়ে এলো, ফোন করেছিলাম, আমি আবার ফোন করে বললাম নিয়ে এসো, নিয়ে এলো। একটু মুড়ি খাবো, ঘরে চাল ভেজে রেখেছি কালকে, দিয়ে চাল ভাজা খেতে পাচ্ছি না, কেন বলো তো, মানে খেতে ইচ্ছা করছে, খেতে পাচ্ছি না। আসলে কোনো কিছু খেতে গেলে না মনে হচ্ছে আমার মুখটাও যেন লেগে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো ওই জন্য ভাবলাম একটুখানি মুড়ি খাই, আজকের মতো মাংসর ঝোল দিয়েই মুড়িটা খাবো, অল্প একটু মুড়ি মাখিয়ে নিয়ে খাই, খিদে পেয়েছে। সেই তখন খেয়েছি বলতে গেলে ভাত তো খেতে পারলাম না, অল্প একটু ভাত খেয়েছি, ওই জন্য এত খিদে পেয়েছে। একটু মুড়ি খাবো এখন। মানে মুড়ি খাবি না? কি হলো, মানে পায়ে শুয়োপোকা ঠেকলো নাকি? পা চুলকাচ্ছে তো। উমাগো কি পা চুলকাচ্ছে, খেয়ে নে একটু। হ্যাঁ, খিদে পেয়েছে, পায়ে শুয়োপোকা ঠেকেছে, আমি বুঝতে পারছি। একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 1 পিস মাংস, খেয়ে নি আজকের মতো। রাত্রি 10:45 বাজে, আর চলে এলাম দুটো খেতে, দুটো খেয়ে নি। আর সোনা বানাচ্ছে হারমোনিয়াম, দেখবে, এই দেখো। খাবি কখন? সেই নাচের ক্লাস থেকে এসেছে, আসার পর থেকে ওটা নিয়ে বসেছে, ওটাই বানাচ্ছে, এখনো পর্যন্ত বানানোই শেষ হয়নি। খেয়ে নে আগে, দুটো খেয়ে নি। আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।